সামনেই নববর্ষ, প্রত্যেকেই চায় স্পেশাল কিছু বানাতে। আমি বানিয়ে ফেললাম ভাপা দই। খুব সহজ, মাত্র 3টে উপকরণে হয়ে যায়। প্রথমেই একটি পরিষ্কার পাতলা কাপড়ের মধ্যে 3 কাপ টক দই নিয়েছি। এবার কাপড় সমেত টক দইটাকে একটা ছাঁকনির ওপর এইভাবে রেখে ওর ওপর ভারী কিছু চাপিয়ে দিলাম, যাতে জলটা ভালো করে ঝরে যায়। এইভাবে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে। দই থেকে অতিরিক্ত জল বেরিয়ে গেলে দইটাকে আলাদা একটি বাটিতে ভালো করে ফেটিয়ে নেব। এবার ওই ফেটানো টক দইয়ের মধ্যে 1 কৌটো মিল্কমেড পুরোটাই দিয়ে দিলাম। মিল্কমেড দিয়ে ভালো করে এভাবে ফেটিয়ে নিচ্ছি। ভালো করে মিশে গেলে ওর মধ্যে সামান্য এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটি বাটির মধ্যে এইভাবে বাটার পেপারকে কেটে তলাতে রেখে দিয়েছি। এর ওপর কয়েকটা কেশর ছড়িয়ে দিলাম। এবার ওই মিশ্রণের মধ্যেও কয়েকটা কেশর মিশিয়ে নিলাম। এবার ওই দই ও মিল্কমেডের মিশ্রণটা বাটির মধ্যে ঢেলে দিলাম। ওপরটা এইভাবে ঘষে সমান করে নিলাম। এবার ওই বাটির মুখটা সিলভার ফয়েল দিয়ে ভালো করে মুড়ে নিলাম। এখানে আমি একটা কড়ার মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে ফুটিয়েছিলাম। ওই ফুটন্ত জলের উপর ওই বাটিটা স্ট্যান্ডের উপর বসিয়ে 15 থেকে 20 মিনিট ভাপিয়ে নিলাম। ওপরে ঢাকা দিয়ে দিলাম। 15-20 মিনিট পর দেখুন দইটা কি সুন্দরভাবে বসে গেছে। এবার হালকা ঠান্ডা হয়ে এলে ফ্রিজে আমি 2 ঘন্টা রেখে দেব ঠান্ডা করার জন্য, কেননা দই ঠান্ডা না হলে খেতে ভালো লাগবে না। আলাদা একটি প্লেটের ওপর বাটিটাকে উল্টে নিলাম। রেডি আমার ভাপা দই। ওপরের বাটার পেপারটাকে তুলে নিলাম। কেশর দেওয়ার জন্য কি সুন্দর দেখুন একটা কালার এসছে। এর ওপরে কিছু কাজু পেস্তার কুচি ছড়িয়ে দিলাম। গরমে এইরকম একটা ঠান্ডা ঠান্ডা সহজ রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করে বলুন কেমন লাগলো।